ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। নিউ নোটিফিকেশন এসএসসির যে মামলা চলছিল সেইটা ডিভিশন বেঞ্চে আজকে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে। কি হয়েছে তোমরা প্রত্যেকেই জানতে চাইছো, গ্রুপ থেকে প্রচুরজন মেসেজ করছো। দেখো, এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখনও অবধি কোনো রকম মহামান্য হাইকোর্টের তরফ থেকে নির্দেশনামা আসেনি। আসলে আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দিতাম, তোমরা জানো। তো তারপরেও তোমরা উদ্বিগ্ন হচ্ছ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা জানতে চাইছো কি হয়েছে, খুব সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইটা গিয়েতে তোমরা যুক্ত হতে পারো। দেখো, সেকেন্ড এসএসসির এসএলএসটির যে নিউ নোটিফিকেশন মামলা, এইটা 2025-এর যে মামলাটা চলছে সেইটাতে যে আর্গুমেন্টটা হয়েছিল, তোমরা অলরেডি আর্গুমেন্ট সম্পর্কে জানো যে সিঙ্গেল বেঞ্চে কি হয়েছে। তো সেম ওই রকম এটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারবি। একটা হচ্ছে এসএসসি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে 2016 সালের ক্যান্ডিডেটরা। দেখো, নতুনরা তো সেইখানে সেইভাবে উপস্থিত নেই, তো থাকলে সেটা ভালো হতো। যাই হোক, এই যে তারা কি চাইছে, এসএসসি এবং গভর্নমেন্ট, যে নিউ রুল অর্থাৎ 2025-এর যে নিয়ম সেই অনুযায়ী নিয়োগ হোক। কিন্তু 2016 সালের ক্যান্ডিডেটরা কি চাইছে, এই নতুন যে মানে 16 সালের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু এই নিয়োগটা হোক, এবং নতুন যেটা নিয়ম হয়েছে সেটা পরবর্তী সময় যেগুলো ভ্যাকান্সি বেরোচ্ছে সেগুলোতে আলাদা করে নিয়োগ করা হোক। তো এই হচ্ছে এদের মূল বক্তব্য। এবং সেখানে আরো কিছু রয়েছে, ওল্ডদের যেরকম বিষয় রয়েছে যে 45% এখন 50% হয়ে গেছে, ফলে 16 সালের অনেকে বসতে পারছে না। এজ রিল্যাক্সেশনের প্রবলেম রয়েছে, এখন জেনারেল 40 হলেই কিন্তু সে আর বসতে পারছে না, তাহলে 16 সালে যারা বসছিল তারা অনেকেই বাদ যাচ্ছে। তো এই যে পুরো আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা চলেছে, এইটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগত। এইবার ব্যাপারটা হচ্ছে যে আজকে শুনানিটা শেষ হয়েছে, অর্থাৎ এই ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে, কিন্তু রায়দানটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রায়দান কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। এবার বলবে রায়দানটা কবে হবে। দেখো, এইটা তোমাদের বুঝতে হবে, যখন কোনো ক্রিটিক্যাল মামলা হয় সঙ্গে সঙ্গে রায়দান করা হয় না। অর্থাৎ এই যে শুনানি হলো, আর্গুমেন্টটা হলো, প্রত্যেকের বক্তব্য বিচারপতি শুনলেন, এবং শুধু মুখে না, সেগুলোকে সাবমিশন করতে হয়, অর্থাৎ লিখিত আকারে জমা দিতে হয়। সেইটার আইনি বৈধতা কি রয়েছে সেইগুলো কিন্তু চেক করা হয়, এবং সেটা বিচারপতি সঙ্গে সঙ্গে সবসময় মানে করে ওঠা সম্ভব নয়। যেগুলো খুব ইজি বিষয়, খুব ওয়েল নন বিষয়, সেগুলো সঙ্গে সঙ্গে রায়দান হয়। কি যেগুলো খুব ক্রিটিক্যাল বিষয় সেগুলো কিন্তু এই যে আর্গুমেন্টটা দেওয়া হলো, কোন পক্ষ কি আর্গুমেন্ট দিচ্ছে, সরকার যে বক্তব্যটা বলছে সরকারের কি কি এখতিয়ার রয়েছে, এবং নিউরা যে বক্তব্য রয়েছে তার আইনি বৈধতা কি রয়েছে। এবং তোমরা জানো যে 16 সালের যে মানে মামলাটা দীর্ঘদিন চলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে, সবগুলো মিলিয়ে মিশিয়ে দেখে ক্রস চেক করে কার বক্তব্য কি, তার আইনি বৈধতা কি রয়েছে, সেইটার পরেই কিন্তু রায়দান করা হয়। বোঝা গেল পরিষ্কার কেন দেরি হবে। তো কয়েকদিন মানে একটু দেরি হতে পারে, এই রায়দানটা নিশ্চয়ই চলে আসবে, মানে খুব তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু এটা এমার্জেন্সির বিষয়। তো আপাতত কিন্তু মানে রায়দানটা ঘোষণা হয়নি, একদম পরিষ্কার হলো। অতএব যখনই আসবে আমি গ্রুপে জানিয়ে দেবো। তোমরা গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। তোমরা নিশ্চয়ই নিশ্চিন্ত হতে পারলে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, এবং তোমরা রায়দান যখনই দেবে তখন নিশ্চয়ই তোমরা গ্রুপে জানতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।